সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসে ভাগ্যরজনী শবে বরাত। কোরআন হাদিসের হিসাব মতে আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর শুরু হয় এই ভাগ্যরজনী। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভিড় করেন হাজারো মুসল্লি। জামাতে মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সঙ্গে চলে দিনই নানা আলোচনা। দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয় ক্ষমা। পাপ মোচনের আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন সবাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবাই কাছে করি। দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমদের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না, আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত করি। সারারাত নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের।